আজ এমন একটা টপিক নিয়ে কথা বলবো যে ব্যাপারে সাধারণত স্কুল কলেজে খুব একটা কথাবার্তা হয় না। শুরু করার আগে আপনাদের একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে সাদিয়া ইজ আ বাংলাদেশি বিউটিফুল ইয়াং গার্ল অ্যান্ড সাদিয়া ইজ আ বিউটিফুল ইয়াং বাংলাদেশি গার্ল। এখন বলেন তো, যে দুটো বাক্য বললাম এই বাক্য দুটোর ভিতর কোন বাক্যের অর্ডার অফ অ্যাডজেক্টিভস ঠিক আছে? যাই হোক, উত্তরটা আমি দিয়ে দিই, কারণ এরকম বিড়ম্বনা আমিও পড়ছিলাম। সঠিক উত্তর হলো এখানে প্রথম সেন্টেন্সটির অর্ডার অফ অ্যাডজেক্টিভস ঠিক নেই, কিন্তু পরের সেন্টেন্সটির অর্ডার অফ অ্যাডজেক্টিভস ঠিক আছে। ইংরেজি ভাষায় একটি সাবজেক্ট বা অবজেক্টকে ডেসক্রাইব করার সময় যদি একাধিক অ্যাডজেক্টিভস প্রয়োজন হয়, তখন তাদের নির্দিষ্ট অর্ডার বা ক্রম অনুযায়ী সাজাতে হয়, আর এই ক্রম বা অর্ডারকে অ্যাডজেক্টিভ অর্ডার বলে। অর্ডার অফ অ্যাডজেক্টিভস মূলত এরকম: প্রথমে ডিটারমিনার, তারপর অ্যাডজেক্টিভস এবং তারপরে নাউন। এখন অনেকের মনে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে ডিটারমিনার তো অ্যাডজেক্টিভেরই একটা অংশ, তাহলে কেন আমি ডিটারমিনারকে আলাদা করে দেখালাম? দেখুন, ডিটারমিনার নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। অনেকে মনে করে ডিটারমিনার অ্যাডজেক্টিভেরই একটা অংশ এবং অনেকে মনে করে ডিটারমিনার একটা আলাদা পার্ট অফ স্পিচ। আমি ডিটারমিনারকে আলাদা একটা পার্ট অফ স্পিচ হিসেবে রাখতে চাই। ইনশাল্লাহ সামনে এই চ্যানেলে ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভের ভিতর পার্থক্য নিয়ে ক্লাস নিব। এখানে অর্ডার অব অ্যাডজেক্টিভসের ক্ষেত্রে ডিটারমিনার বলতে মূলত বোঝানো হয়েছে আর্টিকেল পসেসিভ ডিটারমিনার, বা যেটাকে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ বলি, এবং ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার, বা যেটাকে আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে থাকি। এখন আসে আর্টিকেল। আর্টিকেল বলতে মূলত এ অ্যান্ড দিকে বোঝায়। পসেসিভ ডিটারমিনার হচ্ছে ইয়োর, হার, হিজ, আওয়ার, মাই ইত্যাদি। ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার হচ্ছে দিস, দ্যাট, দিজ, দোজ ইত্যাদি। অর্ডার অফ অ্যাডজেক্টিভসের প্রথমে আসবে কোয়ান্টিটি বা পরিমাণ, যেমন 2, 10, মেনি, আ ডজন ইত্যাদি। এরপর আসবে ওপিনিয়ন বা মতামত, যেমন বিউটিফুল, টেস্টি, লাভলি, প্রেটি, এলিগেন্ট ইত্যাদি। এরপর আসবে সাইজ, যেমন টাইনি, হিউজ, বিগ, স্মল ইত্যাদি। এরপর আসবে এজ, যেমন নিউ, ওল্ড, ইয়াং ইত্যাদি। এরপর আসবে শেপ, যেমন স্কোয়ার, রাউন্ড ইত্যাদি। এরপর আসবে কালার, যেমন পার্পল, গ্রে, ব্ল্যাক ইত্যাদি। এরপর আসবে অরিজিন, যেমন ইন্ডিয়ান, চাইনিজ, ইংলিশ এটসেট্রা। এরপর আসবে ম্যাটেরিয়াল, যেমন সিল্ক, কটন, উডেন, গ্লাস ইত্যাদি। এরপর আসবে পারপোজ বা কোয়ালিফায়ার, যেমন পেইন্টিং, ওয়াল, ভেন্ডিং ইত্যাদি। এখন আসেন আমরা উদাহরণের সাহায্যে একটু বোঝার চেষ্টা করি। সাদিয়া ইজ আ বিউটিফুল ইয়াং বাংলাদেশি গার্ল। দেখেন, এখানে আ হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার, বিউটিফুল হচ্ছে ওপিনিয়ন, ইয়ং হচ্ছে এজ, বাংলাদেশি হচ্ছে অরিজিন, আর গার্ল তো নাউন। আরেকটা উদাহরণ নিয়ে আসি, সেটা হচ্ছে দ্য হিউজ উডেন ওয়াল কাপবোর্ড ইন দ্য লিভিং রুম ওয়াজ ফিল্ড উইথ বুকস। এখানে দ্য আর্টিকেল বা ডিটারমিনার, হিউজ হচ্ছে সাইজ, উডেন হচ্ছে ম্যাটেরিয়াল, ওয়াল হচ্ছে পারপোজ। এখন অর্ডার অফ অ্যাডজেক্টিভসের ক্ষেত্রে কিছু পয়েন্টস আমাদের মনে রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে একই ক্যাটাগরি থেকে একাধিক অ্যাডজেক্টিভস আসতে পারে। এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এই সেম ক্যাটাগরি এর একাধিক অ্যাডজেক্টিভস এর মাঝে কমা অথবা অ্যান্ড বসাতে হবে। ফর এক্সাম্পল, মৌ বট আ বিউটিফুল এলিগেন্ট হোয়াইট ড্রেস। এখানে দেখেন বিউটিফুল এবং এলিগেন্ট দুটাই একই ক্যাটাগরি, অর্থাৎ ওপিনিয়ন। তো এই ক্ষেত্রে বিউটিফুল এবং এলিগেন্ট এর মাঝে একটা কমা আসবে। এখন কথা হচ্ছে যে ওপিনিয়ন ক্যাটাগরি কিন্তু আবার মাঝে মাঝে দুইভাবে বিভক্ত, একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে স্পেসিফিক। এখন ওপিনিয়ন ক্যাটাগরি থেকে যদি একাধিক অ্যাডজেক্টিভস একসাথে আসে, সেক্ষেত্রে জেনারেল ওপিনিয়নটা আগে বসবে এবং স্পেসিফিক ওপিনিয়নটা পরে বসবে।
এবং এদের মাঝে কমা বসবে। ফর এক্সাম্পল, কুয়াকাটা সি বিচ ইজ আ পপুলার পারফেক্ট চয়েস ফর হলিডে মেকার্স। এখানে পপুলার হচ্ছে একটা জেনারেল ওপিনিয়ন, কারণ কুয়াকাটা যে একটা জনপ্রিয় সি বিচ সেটা সবাই জানে, কিন্তু এটা পারফেক্ট কিনা সেটা ব্যক্তিভেদে আলাদা হয়। কিছু পরিস্থিতি আছে যখন আপনাকে আপনার মেসেজটা ক্লিয়ারলি ডেলিভারি করার জন্য অ্যাডজেক্টিভ অর্ডারটা পরিবর্তন করতে হয়, আর এটি ঘটে বিশেষ করে কম্পাউন্ড নাউন বা কোনো বিশেষ অ্যাডজেক্টিভের উপর জোর দেওয়ার ক্ষেত্রে। ইন কনক্লুশন একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেকের মনে হয় একটা কোয়েশ্চেন খুব ঘোরাফেরা করতেছে, সেটা হচ্ছে যে আমি যদি এই অ্যাডজেক্টিভ অর্ডারটা না মানি সেক্ষেত্রে আমার গ্রামাটিক্যালি মিস্টেক হবে কি না। উত্তরটা হচ্ছে যে হবে না, কিন্তু এর সাউন্ড অড লাগবে, অর্থাৎ সাউন্ডটা স্বাভাবিক লাগবে না বা মিনিংটাও ন্যাচারাল হবে না। ব্যাপারটা হবে অনেকটা এরকম যে আপনি লুঙ্গি পরে কোট পরতেছেন, ব্যাপারটা এরকম। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই অ্যাডজেক্টিভ অর্ডারটা মূলত আসলে কোনো ফিক্সড রুল না, এটা কোনো ফিক্সড রুল না, এটাকে একটা জেনারেল গাইডলাইন ধরতে পারেন। তবে আপনি যদি কখনো অ্যাডজেক্টিভ অর্ডারটা কোনোভাবে পরিবর্তন করেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটার মিনিং এবং এর যে সাউন্ডটা, এই মিনিংটা যেন ন্যাচারাল লাগতেছে কি না, অথবা এই সাউন্ডটা শুনতে অড লাগতেছে কি না, সেই ব্যাপারটাকে সেই ব্যাপারে অবশ্যই একটু খেয়াল রাখবেন।